আমারে ডিস্টার্ব করিস না, আমারে ডিস্টার্ব করিস না। মামা তোমার নামটা কি? রাগ করলা? বলেগা কোনোভাবেই শান্তি মতো চলা যায় না। আমি বিপক্ষে না, আমি পক্ষেই, তবে চলাফেরার বিপক্ষে। যে চলাফেরাটাই সমস্যা, কিন্তু ওরা থাকুক, ওরা না থাকলে বাংলাদেশের জনগণদের আসলে অনেক সমস্যা হবে। মানে এটা তো এখন অনেকে বলে এই অটো বাংলাদেশ সরকার বন্ধ করে না কেন, বন্ধ করে না কেন। আসলে ভাই যদি বন্ধ করে আমাদের মা বোনদের চলাফেরার সমস্যা হবে। আর আমরা তো রাস্তায় ওই দেখেন একটা অটো কই রাখছে। এই কি বলবো, এগুলো প্রতিদিন বলতে বলতে নিজে টায়ার্ড, আর কিছু বলার নাই। এই দেখেন বাসগুলা কেমন রাখছে। হ্যাঁ রে, হ্যাঁ রে, এটা উপরে কি কারণে দিছে? স্যারদের যাইতে সুযোগ দেই, আমরাও যাই একসাথে নাকি? এই রে, এটা দেখা গেছে এই বাস ট্রাকটার কারণে কোনোভাবেই দেখা যায়নি। তাহলে আমার জায়গায় অন্য বাইকার হলে এটা শিওর একটা সংঘর্ষ ঘটতো। কেন? কারণ অন্য বাইকাররা অনেক জোরে জোরে টাইনা চলে যায় এই সমস্ত জায়গাগুলো। এখন হঠাৎ করে যখন এসে দেখতো ট্রাকটার মাথা দিয়ে একটা ফুট করে একটা অটো বের হয়েছে, বাস কিছু করার নেই, সংঘর্ষ। কারণ আমি এইসব সিচুয়েশনগুলোর মধ্যে আমি আমার বাইকটাকে স্লো রাখি। কারণ আমি আমার যথেষ্ট চোখের মাধ্যমে আমি বুঝতে পারি যে কোন সিচুয়েশনে বাইকটাকে স্লো বেশি রাখতে হবে। কারণ কথা হচ্ছে আপনার এই কোনো ট্রাক যদি আপনি তার এই যে এরকম লেভেলে আছেন, এখন তার সামনে কি আছে এটা কিন্তু আপনি দেখতে পারতেছেন না। হ্যাঁ, একমাত্র সে দেখতে পারতেছে তার ওই পাশ থেকে কোনো অটো ক্রস করতেছে কিনা। এখন তার চাকাগুলো ফলো করবেন। চাকাগুলো যদি দেখেন স্পিড হঠাৎ, মানে যে জায়গায় জোরে চলার কথা সে জায়গায় আস্তে আস্তে হইতেছে, তার মানে আপনারও স্লো থাকতে হবে। কারণ হইতে পারে ওই দিক দিয়ে এক জানোয়ারের বাচ্চা আসতেছে, ঠিক আছে? আর যদি দেখেন যে না, চাকার লেভেল আপনার বাইকের স্পিডের সাথে সেম টু সেম আছে, তাহলে আপনি সেম টু সেম অবস্থাতেই থাকবেন, বাড়াবেন না, ঠিক আছে? আর যদি দেখেন সে টাইনা যাইতেছে তাইলে যাবেন, তাইলে আপনি মোটামুটি তাকে হালকা আস্তে আস্তে ক্রস করবেন। তার মাথা পর্যন্ত আসলেই তো আপনি দেখতে পারবেন রাস্তায় কিছু আছে নাকি না, তারপরে আপনি বের হয়ে যাবেন সাইড দিয়ে সুন্দরভাবে।